আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল পার্ট নাম্বার 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। এর আগে আমরা মাইক্রোসফট এক্সেলের সাথে পরিচিত হয়েছিলাম গত পর্বগুলোতে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ বেসিক কিছু কাজ আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কীভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা একটি রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো শুরুতে আমরা মাইক্রোসফট এক্সেলে একটা ওয়ার্কশিটে আমরা গেলাম, মাইক্রোসফট এক্সেল ফাইলে গেলাম। তো এখানে আমি শুরুতে সিরিয়াল লিখলাম, এসএল দিয়ে সিরিয়াল দিলাম, 1 2 লিখলাম। তো এগুলো হচ্ছে আমি সিলেক্ট করে অটো ফিল করে 10 জনের জন্য আমি 8 জনের জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, 8 জনের জন্য আমি সিরিয়াল নিলাম। এখানে নেম লিখব, নেম আমি সাপোজ কিছু নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে কিছু নাম দিয়ে দিলাম। তো এখানে এরপরে আমি লিখব হচ্ছে সাবজেক্ট 1 দিলাম, সাবজেক্ট 2 দিলাম। তো সাবজেক্ট 1 2 আমি সিলেক্ট করে এভাবে আমি 10টা সাবজেক্ট আমি করে নিলাম। ঠিক আছে, অটোফিল আমি 10টা সাবজেক্ট করে নিলাম। তো এখানে সাবজেক্টের মার্ক বসাবো। তো আমি হচ্ছে কিছু মার্ক র্যান্ডমলি বসাই। ঠিক আছে, অথবা এখানে 90 লিখে পুরা সবগুলোতে 90 দিয়ে দিলাম। এখানে 80 লিখে সবগুলোতে 80 দিয়ে দিলাম। এখানে 70 লিখে সবগুলোতে 70 দিয়ে দিলাম। এখানে সবগুলোতে 60 দিয়ে দিলাম। এখানে সবগুলোতে 50 দিয়ে দিলাম। আমরা এর আগে অটোফিলের কাজটা দেখেছিলাম। আপনারা যারা অটোফিলের কাজ পারেন না তাদেরকে আবার দেখাচ্ছি। আমি যদি কোনো একটা সেলে একটা সংখ্যা লিখি, তখন হচ্ছে এই যে এখানে যদি সেলের কর্নারে যাই, কালো প্লাস চিহ্ন যখন আসে, তখন আমরা মাউসটাকে লেফট বাটন চেপে ধরে যতটুকু টান দিব ততটুকু পর্যন্ত লেখাটা বসে যাবে। ঠিক আছে, অথবা যদি আমি একটা রেঞ্জ দিয়ে দিই, এখানে 50 লিখলাম, এখানে লিখলাম 55। ঠিক আছে, 5 গেফ রেখে আমি হচ্ছে সংখ্যাটা বসালাম। পরে যদি আমি এই দুইটা সংখ্যা সিলেক্ট করে হোভার করি, তাহলে এভাবে 5 গেফ করে করে এই সংখ্যাগুলো এখানে বসে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ মার্কগুলো বসিয়ে নিলাম। ঠিক আছে, তো এরপর আমরা এখানে এখানে টোটাল করব। হ্যাঁ, সবগুলা সাবজেক্টের টোটাল মার্ক করব, টোটাল মার্ক। ঠিক আছে, তো আমি ঘরটাকে আর একটু বড় করে নিলাম, টোটাল মার্ক করলাম। আমরা টোটাল মার্ক জানি হচ্ছে সাম দিয়ে আমরা জানি যে যোগ করতে হয়। ঠিক আছে, তো আমি সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 10 পর্যন্ত আমি সবগুলা সিলেক্ট করে দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ করতেও পারি, নাও করতে পারি, এক্সেল অটোমেটিক সেটা ক্লোজ করে নেয়। আমি এন্টার দিলাম। আমার হচ্ছে এই যে দেখেন 1 থেকে 10 নাম্বার সাবজেক্ট পর্যন্ত তার টোটাল 856 নাম্বার সে পেয়েছে। ঠিক আছে, আমি সবগুলোতে অটোফিল করে দিলাম, যার যত নাম্বার অত নাম্বার এখানে বসে গেছে। ঠিক আছে, তো এরপর আমি চাইলে অ্যাভারেজ বের করতে পারি। তারা গড়ে কত নাম্বার পেয়েছে, গড়ে আমি তাদের এভারেজটা বের করব। এখানে এভারেজ লিখি, এভারেজ বের করব। আমি ইকুয়াল দিলাম, এভারেজ লিখলাম, এভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে তার সাবজেক্ট 1 থেকে 10 পর্যন্ত সাবজেক্টগুলো আমি সাবজেক্টের মার্কগুলো আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি যদি এন্টার দিই তাহলে তার এভারেজ নাম্বারটা চলে আসছে, সে 85.6 হচ্ছে 85.6 তার এভারেজ নাম্বার। তো বাকিগুলোও আমি এভাবে ওভার করে দিলাম, মানে অটোফিল করে দিলাম। তাহলে হচ্ছে তাদের এভারেজ নাম্বারগুলো চলে আসছে এখানে। আমি যদি কারো মার্ক এখানে চেঞ্জ করতে চাই সেটাও পারবো। এখানে যদি আমি 50 দিয়ে দিই তাহলে তার মার্কটা এখানে কমে যাবে। ঠিক আছে, আমি যদি কারো
মার্কটা বাড়াতে চাই সেখানে এখানে যদি আমি একটা সাবজেক্টের মার্ক বাড়াই দিই তাহলে এখানে তার হচ্ছে গড় বেড়ে যাবে, টোটাল বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা তার আপডেট করতে পারবো রেজাল্টটা। তো আমরা এখানে দেখব এখন মূল কাজটা, একটা রেজাল্ট শিটে কীভাবে জিপিএ বের করতে হয় আমরা এই কাজটা এখন দেখব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে এই কাজটা দেখবেন। কাজটা সহজ, কিন্তু হচ্ছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা পারবেন। ঠিক আছে, তো শুরুতে আমরা আমাদের এক সেলে গেলাম, ইকুয়াল দিলাম, ইফ দিলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এরপর আমি এভারেজ মার্কটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি গ্রেটার দেন দিলাম আর ইকুয়াল দিলাম আর লিখে দিলাম হচ্ছে 80 মার্ক। ঠিক আছে, এরপরে ইনভাইটেড কমার ভিতরে দিলাম এ প্লাস, আবার ইনভাইটেড কমা ক্লোজ, আবার কমা। ঠিক আছে, এখানে এর অর্থ হচ্ছে আমি বোঝাই দিচ্ছি। এখানে ইকুয়াল তো আমাদেরকে ম্যাথ করতে হলে এক্সেলে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, আর ইফ হচ্ছে যদি, আর ফি4 মানে হচ্ছে আমার এই ভ্যালুটা ফি ঘরে 4 নাম্বার রোতে আছে আমার এই ভ্যালুটা। ঠিক আছে, এই সেলটা ফি4 মানে আমার এই সেলটা যদি 80 থেকে বড় হয় অথবা 80 মার্কের সমান হয়। ঠিক আছে, আমি আবার বলতেছি, যদি ফি4 সেলটা মানে এই ঘরটা ফি4 এই ঘরটা যদি 80 মার্কের সমান হয় অথবা বেশি হয় তাহলে সে এ প্লাস পাবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, যদি ইফ হচ্ছে যদি ফি4 মানে হচ্ছে এই ঘরটা, এই ঘরের ভ্যালুটা যদি 80 এর বড় হয় অথবা সমান হয় তাহলে সে এ প্লাস পাবে। ওকে, তো এরপরে দেখেন এখানে 80 লিখেও কমা দিলাম, ইনভাইটেড কমার ভিতরে এ প্লাস দিলাম, আবার কমা দিলাম। ঠিক আছে, এইভাবে। তো আমি হচ্ছে এই পুরাটা আবার সিলেক্ট করলাম, কপি করব। ঠিক আছে, তো মানে ইকুয়াল টু ছাড়া, ইকুয়াল ছাড়া পুরা ভ্যালুটা, পুরা ফাংশনটা আমি কপি করব। ঠিক আছে, আমি সিলেক্ট করলাম, চাইলে আপনারা এখান থেকেও কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি প্রেস করেও কপি করতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল সি প্রেস করলেও কপি হবে অথবা এখানে ক্লিক করলেও কপি হবে। ঠিক আছে, তো এরপরে আপনাদের সুবিধা হলে এখানে করতে পারেন। ঠিক আছে, আপনাদের যদি এখানে তো অনেক সময় অন্য জায়গায় ক্লিক করলে ভ্যালুগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আপনারা এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে করলে হচ্ছে কাজটা আর নষ্ট হবে না, অন্য কোথাও ক্লিক করলেও আপনারা এখানে কাজ করেন, তাহলে এটা একটু বড় ফাংশন, আপনারা এখানে কাজ করেন এখানে। ঠিক আছে, তো ইফ এরপরে হচ্ছে ইকুয়াল ছাড়া বাকি ফাংশনটা আমি আগেই কপি করছিলাম, এখন আবার কপি করলাম। তো আমি এটা এখানে বসাই দিব। ঠিক আছে, আমি একবার বসাই দিলাম, পেস্ট করলাম আর কি, পেস্ট করলাম, আবার পেস্ট করে এখানে লিখে দিলাম হচ্ছে যদি কেউ 70 মার্ক পায় তাহলে তার রেজাল্ট হবে এ। ঠিক আছে, আমি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, আবার পেস্ট করলাম। এভাবে আমার একদম এফ পর্যন্ত মানে ফেল পর্যন্ত পেস্ট করতে হবে। তো আমি আমার হচ্ছে এখানে 2 বার বসাইছি, আরও হচ্ছে আমার 5 বার বসানো লাগবে। তো আমি 5 বার পেস্ট করে দিচ্ছি একসাথে, 1 2 3 4 5। ঠিক আছে, আমি 5 বার কন্ট্রোল ভি দিয়ে 5 বার পেস্ট করলাম, অথবা আপনারা চাইলে এখানে ক্লিক করলেও, পেস্টে ক্লিক করলেও আপনাদের হচ্ছে কি এগুলা পেস্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, সাপোজ হচ্ছে এগুলা আমি কেটে দিলাম। ঠিক আছে, আমি প্রথমে এটা কপি করলাম। ঠিক আছে, তো কপি করার পর যদি আমি এখানে পেস্টে ক্লিক করি, এখন হচ্ছে আমার 6 বার লাগবে, এজন্য আমি 6 বার ক্লিক করব, 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি 6 বার পেস্ট করলাম। তো এখানে দেখেন প্রথমে আমি 70 দিলাম, যদি কেউ 70 পায় তাহলে তার এ মাইনাস রেজাল্ট আসবে। ঠিক আছে, আর সরি এ রেজাল্ট আসবে। আর যদি কেউ 60 অথবা তার বেশি পায় তাহলে তার এ মাইনাস। ঠিক আছে, এরপরে যদি কেউ 50 অথবা তার বেশি পায় তাহলে হচ্ছে তার রেজাল্ট আসবে বি। ঠিক আছে, এরপরে যদি কেউ 40 অথবা তার বেশি পায় তার রেজাল্ট আসবে সি। ঠিক আছে, আর যদি কেউ 33 অথবা তার বেশি পায় তার রেজাল্ট আসবে ডি। ঠিক আছে, তো এখানে অ্যাট লাস্ট, ঠিক আছে, একদম সর্বশেষে এখানে আমি
দিচ্ছি কি আপনারা দেখেন এখানে আমি ইকুয়াল কেটে দিব এবং গ্রেটার দেন কেটে লেস দেন দিয়ে দেবো লেস দেন এবং লিখে দেবো 33। ঠিক আছে, যদি কেউ 33 থেকে কম পায় তাহলে হচ্ছে তার ফেল আসবে এফ। আমি আবার বলে দিচ্ছি, মানে হচ্ছে দেখেন যদি এই যে দেখেন যদি P4 এই সেলটা আর কি, হ্যাঁ এই ঘরটা, যদি এই ঘরের ভ্যালুটা 33 থেকে ছোট হয়, মানে লেস দেন দিছি 33 থেকে যদি ছোট হয় তাহলে সে এফ পাবে, এফ মানে ফেল। ঠিক আছে, এফ পাবে ফেল। তো এরপরে দেখেন আমার এখানে হচ্ছে 7টা ফার্স্ট ব্র্যাকেট আছে, 1 2 3 4 5 6 এই 7টা। ঠিক আছে, 7টা ফার্স্ট ব্র্যাকেট আছে। আমি একদম সর্বশেষে 7টা ব্র্যাকেট ক্লোজ করে দিব, 1 2 3 4 5 6 7 একসাথে 7টা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমার এখন সূত্র লেখা শেষ। তো আমি এটা যদি এখন এন্টার প্রেস করি, কিবোর্ডে যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার রেজাল্টটা এখানে চলে আসছে। দেখেন আমার এখানে এ পাইছে। ঠিক আছে, উনি এ পাইছে। যদি আমি সবগুলাতেই অটো ফিল করে দিই তাহলে সবার রেজাল্ট এখানে চলে আসবে। দেখেন উনি পাইছে, উনি প্লাস পাইছে, উনি এ পাইছে, উনি এ মাইনাস, উই এ এ প্লাস এ। ঠিক আছে, এবার যদি আমি কারো মার্ক যদি কমাই দিই তাহলে তার রেজাল্টটাও কমে যাবে। ঠিক আছে, আমি 40 যদি এখানে সবগুলা করে দিই তাহলে দেখেন সে এ মাইনাস পাইছে। এভাবে যদি আমি আরও কয়েকজনের রেজাল্ট যদি আমি চেঞ্জ করে দিই তাহলে তাদের রেজাল্টগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে উনি সি পাইছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা রেজাল্টগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, তো হচ্ছে দেখেন আমাদের রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে। আমরা দেখলাম কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে একটা হেডিং দিয়ে দিব, এখানে পুরা সবগুলা ঘর সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি মার্জ অ্যান্ড সেন্টার দিলাম, তাহলে আমার সবগুলা সেল একটা সেলে পরিণত হয়ে গেছে। তো আমি এখানে লিখে দিলাম রেজাল্ট শিট লিখে দিলাম। ঠিক আছে, তো আমি যদি এখন অন্য ঘরে সিলেক্ট করি তাহলে দেখব আমার রেজাল্ট শিটটা এখানে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, আমার রেজাল্ট শিট লেখাটা মাঝখানে চলে আসছে। আমি চাইলে এটাকে এখন বড় করে দিতে পারবো। ঠিক আছে, বড় করে দিলাম এটাকে। তো এরপর আমি চাইলে এখানে কালার করে দিতে পারবো। আর সবগুলা ঘর সিলেক্ট করে আমি হচ্ছে এখানে বর্ডার করে দিলাম, এই যে অল বর্ডার করে দিলাম, তাহলে সবগুলা ঘর বর্ডার হয়ে গেছে। এখন লেখাটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমি হেডিংগুলা একটু বোল্ড করে দিলাম আর একটু সাইজ বড় করে দিলাম। ঠিক আছে, একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের রেজাল্ট শিটটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ রেজাল্ট শিটের কাজটা দেখার জন্য। আপনারা ট্রাই করেন, যদি না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরপরের ভিডিওতে আমরা স্যালারি শিট সহ অন্যান্য কাজগুলো আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।